নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগতম। যদি তোমরা 2027 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাহলে আজকের ভিডিওটি একদম মিস করো না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন আলোচনা। চলো, 1 নম্বর, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? 2, মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিল? 3, মেগাস্তিনিসের কোন দেশের দূত হিসাবে ভারতে আসে? 4, মেগাস্তিনিস ভারতীয় সমাজকে কয়টি জাতি বা শ্রেণীতে ভাগ করেছিল? 5 নম্বর, ফুকুওকি কার লেখা? 6, ফাইয়েন কার রাজত্বকালে ভারতে আসে? 7, সিইউকি গ্রন্থের রচয়িতা কে? 8, হিউয়েনসাং কার রাজত্বকালে ভারতে আসে? 9 নম্বর কোশ্চেন, তীর্থযাত্রীদের রাজকুমার কাকে বলা হয়? 10 নম্বর, হিউয়েনসাং ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন? 11, তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ এর রচয়িতা কে? অলবিরুনি কার সঙ্গে ভারতে আসে? 13 নম্বর, রেহেলা বা সফরনামা গ্রন্থটি কে রচনা করে? 14 নম্বর কোশ্চিন, ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? 15 নম্বর, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসে? 16, কোন সুলতান ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী বা বিচারক হিসেবে নিয়োগ করেছিলেন? 17 নম্বর, মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? চলে যাব আমরা 18 নম্বর কোশ্চেন, মার্কো পোলো ভারতের কোন অঞ্চলে ভ্রমণ করেছিলেন? 19, আব্দুল রাজ্জাক কার রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যে আসেন? 20 নম্বর কোশ্চেন, আব্দুল রাজ্জাক কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? 21 নম্বর, ইতালীয় পর্যটক নিকোলো কন্টি কার রাজত্বকালে বিজয়নগরে আসে? 22 নম্বর, পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েস কার দরবারে আসে? 23 নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের পতনের পর কোন পর্যটক বিজয়নগর ভ্রমণ করে? 24 নম্বর, পর্তুগিজ পর্যটক ফার্নাও মুনিজ কার রাজত্বকালে বিজয়নগরে আসে? 25 নম্বর, ভাস্কো দা গামা কবে ভারতে আসে? 26 নম্বর, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম অবতরণ করে? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কার রাজত্বকালে ভারতে আসে? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কোন জাহাজে করে ভারতে এসেছিলেন? 29 নম্বর, স্যার টমাস রো কার দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে আসে? 30 নম্বর, স্যার টমাস রো কত সালে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন? 31 নম্বর, প্রথম ইংরেজ পর্যটক যিনি আকবরের রাজত্বকালে ভারতে আসে তিনি কে? 31 নম্বর কোশ্চেন, প্রথম ইংরেজ পর্যটক যিনি আকবরের রাজত্বকালে ভারতে আসেন তিনি কে? ফ্রান্সিসকো পেলসান্ট কোন দেশের পর্যটক ছিলেন? নেক্সট 33, ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কে লিখেছিলেন?
এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে গ্রন্থের জায়গায় বইটিও দিতে পারে, তাই আমাদেরকে কোশ্চেনের দিকে শুধু একই কোশ্চেন পড়লে হবে না, কোশ্চেনের দিকে মনোযোগ দিতে হবে যে আমি যে কোশ্চেনটা পড়ছি সেটা অপশনাল হিসাবে কি আসতে পারে, সেদিকেও আমাদেরকে নজর রাখতে হবে। নেক্সট কোশ্চেন 36 নম্বর, ফ্রাঁসোয়া বার্নিয়া কার রাজত্বকালে ভারতে আসে? ফরাসি 36 নম্বর কোশ্চেন, ফরাসি পর্যটক জন ব্যাপতিস্ত তারভেনিয়ে পেশায় কি ছিলেন? তারভেনিয়ে মোট কতবার ভারতে ভ্রমণ করেন? 38 নম্বর কোশ্চেন, স্টোরিও ডো মোগর গ্রন্থের রচয়িতা কে? 39, নিকোলাও মানোভি কোন দেশের পর্যটক ছিলেন? 40 নম্বর, কোন বিদেশি পর্যটক দ্বারা শিকোহর গোলন্দাজ বাহিনীতে কাজ করতেন? 41 নম্বর কোশ্চেন, মুঘল আমলে কোন ফরাসি পর্যটক সতীদাহ প্রথার মর্মান্তিক বর্ণনা দিয়েছে? 42 নম্বর কোশ্চেন, পিটার মান্ডে কার রাজত্বকালে ভারতে আসে? 43 নম্বর কোশ্চেন, কোন পর্যটক রাষ্ট্রকূট সাম্রাজ্যকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য বলে উল্লেখ করেছে? কোন পর্যটক ভারতে 44 নম্বর কোশ্চেন, কোন পর্যটক ভারতে দাক্ষিণাত্যের দুর্ভিক্ষ এর ভয়াবহ চিত্র তুলে ধরেছে? নেক্সট 45 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের ভৌগোলিক বিবরণ সম্বলিত বইটি কার লেখা? জিওগ্রাফি, পাশে অপশনাল থাকতে পারে যে জিওগ্রাফি বইটি কার লেখা? নেক্সট 46 নম্বর কোশ্চেন, ন্যাচারাল হিস্ট্রি বইটি কে লিখেছিলেন? 47, কোন চীনা পর্যটক গুপ্ত যুগে ভারতের সমৃদ্ধি ও শান্তির ভূয়সী প্রশংসা করেছেন? 48 নম্বর কোশ্চেন, চীনা পর্যটক ইত সিং কবে ভারতে আসে? নেক্সট 49 নম্বর কোশ্চেন, পেরিপ্লাস অফ দ্য ইম্পিয়ার সি গ্রন্থের রচয়িতা কে? নেক্সট 50 নম্বর কোশ্চেন, এডওয়ার্ড টেরি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? শুধু আমাদেরকে এই 50টি কোশ্চেন পড়লেই হবে না, এই 50টি কোশ্চেন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের এই থার্ড সেমিস্টারের জন্য এই 50টি কোশ্চেন আমাদের চোখ গোলাতেই হবে একবার। আজকের ভিডিওটি এতটাই। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যে কোনো সমস্যা পড়াশোনার বিষয়ে যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমন আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।